শিক্ষার্থী থেকে রাজনীতি গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানের অনুসারীদের কথা শুনতে এবং জাগরণ তৈরি করতেই জুলাই পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণদের দিয়ে গড়ে ওঠা এই রাজনৈতিক দলের মাসব্যাপী পদযাত্রায় মানুষের সমাগমও ছিল চোখে পড়ার মতো। এনসিপি নেতারা জানিয়েছে এই শোডাউনের মাধ্যমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের অংশীজনদের মধ্যে, যা আগামী নির্বাচনে প্রতিফলন ঘটবে। দর্শক, আজ আমরা কথা বলবো এনসিপির সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিনের সাথে। প্রথমে জানতে চাইব তাদের এই পদযাত্রার উদ্দেশ্য কী ছিল। প্রথমত আমরা তো বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা আমরা করেছি, এবং সেই সাথে আরেকটা বিষয় ছিল যে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হচ্ছিল জুলাই এবং আগস্ট জুড়ে। তো জুলাই গণঅভ্যুত্থানের সকল স্মৃতি, সকল যে কাজগুলো সেগুলো মনে রাখার উদ্দেশ্যে এবং সকল জেলায় যেই ছাত্র জনতা নেমে এসেছিল তাদের সাথে মোলাকাতের উদ্দেশ্যে আমরা আসলে রওনা হই ঢাকা থেকে, এবং প্রত্যেকটা জেলায় তাদের জেলা ভিত্তিক সমস্যাগুলো আমরা উদ্ঘাটনের চেষ্টা করি এবং সকলের সাথে আমরা এই বিষয়েও আলাপ আলোচনা করি। সেই সাথে যেহেতু বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের প্রায়োরিটি আকারে আছে দাবির মধ্যে, সেই দাবিগুলো আমরা মাঠ থেকে ঘোষণা করি এবং মানুষের কাছ থেকে সেটা সমর্থনও দেখেছি। কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? আমরা তো 64 জেলায় আমাদের যাওয়া হয়েছে, এবং আমরা এখানে তো দেখেছেন ঘাত প্রতিঘাত নানান কিছুই হয়েছে। গোপালগঞ্জে আমাদের উপরে হামলা করা হয়েছে, আরও নানান জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে, এবং তার মধ্য দিয়ে আসলে জুলাই পদযাত্রা হয়েছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি যে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে একটা 64 জেলার এক ধরনের পরিবর্তন এবং প্রত্যেকটা জেলার বৈশিষ্ট্য এগুলো জানার সুযোগ হয়েছে, এবং সেই সাথে মানুষের মধ্যে একটা অদ্ভুত সাড়া দেখেছি এবং তাদের মধ্যে আমাদের প্রতি অদ্ভুত সমর্থন এবং আশা আকাঙ্ক্ষাও দেখেছি, এবং সেটার মধ্য দিয়ে আমরা মনে করি না এটা পুরোপুরি আশা আকাঙ্ক্ষা আসলে পুরোপুরি সাংগঠনিক, এটা আমরা দাবি করছি না, তবে আমরা মনে করি এটা পুরোপুরি অকৃত্রিম এবং অর্গানিক, এবং সেই জায়গা থেকে আমরা আসলে মনে করি যে এই অর্গানিক যে মানে সমর্থন আছে এইটা আসলে সাংগঠনিক ভিত্তিতে রূপান্তর করা অত্যন্ত সহজ হয়ে উঠবে। দেখা যায় নর্মালি সমাগমে অনেক লোক হয়, কিন্তু সেই পরিমাণে ভোটের সময় আসলে ভোট পাওয়া যাচ্ছে না বা ভোটার সেরকম পাওয়া যায় না। সেক্ষেত্রে এনসিপি কি আশা করছে এখন পর্যন্ত যেরকম সমাগম পাচ্ছেন, যেরকম মানুষের সাড়া পাচ্ছেন, ভোটে কিরকম আপনারা সাড়া পাবেন বলে আশা করছেন? অনেক সময় এরকমও হয় যে দেখতে মনে হচ্ছে কোনো ভোটার নাই, কিন্তু আবার ওই দল জিতেও যায়। বাংলাদেশে শুধু না, পৃথিবীতে এটা বহুবার ঘটেছে যে নতুনদের দল, তরুণদের দল বা নতুন একটি দল, এই বিকল্পের আশাই আসলে মানুষ মানে টেস্ট করে দেখতে চায়, একটা টেস্ট ম্যাচ খেলতে চায় এই দলগুলোর সাথে, নতুন দলগুলোর সাথে। আমার কাছে মনে হয় যে মানে আমরা যেই সমর্থন পেয়েছি তার চেয়ে বেশি সমর্থন আসলে বিভিন্ন জায়গায় ছিল, সেটা হয়তো তারা নেমে আসেনি, কিন্তু তাদের অন্তরের সমর্থন আমরা টের পেয়েছি। তা আমার কাছে মনে হয় যে এইবার নির্বাচনেও সেটার প্রতিফলন দেখতে পাবো আমরা। 64 জেলায় কি পদযাত্রা সম্পন্ন হয়নি আপনাদের? হ্যাঁ, আমরা 59টা পদযাত্রা হয়েছে, 5টা জেলায় এখনও বাকি আছে, সেগুলো আমরা সম্পন্ন করব। আর 3টা জেলা আর 2টা জেলা আসলে আমরা কভার করতে পারিনি। গোপালগঞ্জের পরে মাদারীপুর এবং শরীয়তপুর ছিল, সেই 2টা জেলায় যাওয়া হয়নি। আমাদের একদিন গ্যাপ নিতে হয়েছিল, কিছু সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার ছিল। তারপরে মাইলস্টোনের জন্য আমরা 2 দিন অফ রেখেছিলাম, সেই 2 দিন আসলে 3টি জেলা মিসিং হয়েছে। ইভেন একজন নেতার বক্তব্যে কক্সবাজারে একটা ঝামেলা হয়েছিল বা বিএনপি নেতারা সেই ব্যাপারে কতটুকু কি কারণে ছিল, সেটা সেই ব্যাপারে কি হয়েছে? দেখুন, রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক নেতৃত্বর সমালোচনা এটা শুধুমাত্র নাগরিকরা করবে ব্যাপারটা তা না, রাজনৈতিক দলগুলো থেকেও আসতে পারে। আপনারা জেনে থাকবেন যে দেখতেও পাচ্ছেন এনসিপির বিভিন্ন নেতা সম্পর্কে নানান ধরনের সমালোচনায় মুখর বাংলাদেশে নানান বুদ্ধিজীবীরা। তো আমরা কিন্তু সেই সমালোচনাগুলো ডিল করছি, এবং রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ম্যাচুরিটির জায়গা হচ্ছে অন্য পক্ষের সমালোচনাকে নিতে শেখা, এবং সেইভাবে সমালোচনাকে যদি তার গ্রহণ করার ইচ্ছা থাকে, মনোবৃত্তি থাকে, তাহলে সে গ্রহণ করবে অথবা সে খারিজ করবে। কিন্তু আমরা যেটা দেখলাম, কক্সবাজারে আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু চকরিয়া দিয়ে যাওয়ার মুহূর্তে মানে আমাদের বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন আহমেদের যারা অনুসারী ওই এলাকা ভিত্তিক, তারা আমাদের উপরে
আমরা ধরে নিচ্ছি তারা নাম শুধুমাত্র ব্যবহার করেছে এবং তারা আমাদের গাড়ি বহরে হামলা করে এবং অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গোপালগঞ্জের পরপরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা আসলে এক ধরনের সিমিলারিটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যেভাবে ডিল করে বিএনপিও সেভাবেই ডিল করে। কিন্তু আমরা তো মনে করি যে রাজনৈতিক ব্যক্তিবর্গের সমালোচনা সকলেই করার স্বাধীনতা আছে এবং পলিটিক্সে অনেক ধরনের রেটরিকও ব্যবহৃত হয় এবং যখন কক্সবাজারে আমরা একদমই একটা আমাদের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্যে বলেছেন, বিষয়টা তো এমন নয় যে রাজনৈতিক জায়গা থেকে আমাদের শিষ্টাচার আমরা মেনটেন করছি না। সালাউদ্দিন সাহেবের সাথে তো আমাদের অন্যান্য নেতারা নিয়মিত ঐক্যমত্য কমিশনে বসছেন। তো আমার কাছে মনে হয় যে এই যে জায়গাগুলোতে আসলে পরিবর্তন প্রয়োজন এবং নেতৃত্বের জায়গা থেকে আরও সহানুভূতিশীল সহাবস্থান এটা প্রয়োজন। শেষ একটা বিষয় জানতে চাই, বেশি সময় নেই বলে, এই যে আপনারা পদযাত্রা করছেন এটা আসলে যদি স্পেসিফিক উদ্দেশ্য জানতে চাই, কি ভোটকে কেন্দ্র করে নাকি জুলাইকে উজ্জীবিত করার জন্য উদ্দেশ্য? আসলে একদমই জুলাইকে উজ্জীবিত করার জন্য, কারণ আমাদের বারবারই জুলাইয়ের যে স্মৃতি সেটাকে মনে রাখা দরকার। আমাদের নিজেদেরও অনেক কিছু মাঝে মাঝে স্মৃতি ভ্রম হয়ে যায়। তো আমরা বিভিন্ন জেলায় যখন মানুষের জুলাইয়ের অভিজ্ঞতা শুনেছি আমাদের কাছে সেটা মনে হয়েছে এবং আমরা তো ধরেন আমরা ঢাকায় আমাদের নেতৃত্ব আমাদের দাবি করেছে যে মানুষ চায় নতুন বাংলাদেশ, মানুষ চায় নতুন সংবিধান, কিন্তু আমরা সেই এলাকায় গিয়ে তাই দেখেছি। আমরা এটা ধারণা করতে পারছিলাম কারণ বাংলাদেশে এটা দরকার, কিন্তু 64 জেলার চিত্র কিন্তু একই ছিল। যখন আমরা গিয়েছি তারা আমাদেরকে এই কথাটাই বলেছে যে তারা বাংলাদেশে আমূল পরিবর্তন চান। এটা কার মাধ্যমে হবে, যার মাধ্যমে হবে তাকেই তারা পাওয়ারে আনবেন, তাকেই তারা সমর্থন দেবেন, এই ধরনের একটা প্রস্তুতি কিন্তু বাংলাদেশের মানুষের আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম এনসিপির সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিনের সাথে। তিনি বলেছিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, জানিয়েছিলেন তাদের শোভাযাত্রার বিস্তারিত। আমরা চাই আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাক কিংবা না পাক, এই দেশের জন্য সবাই একত্রে কাজ করবে এই প্রত্যাশা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।